৬ বছরেও শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদীর উপর সেতুর নির্মাণ কাজ। ৩ দফায় মেয়াদ বাড়িয়ে দ্বিগুণের বেশি দাঁড়িয়েছে এর নির্মাণ ব্যয়। এছাড়া জলবদ্ধতা নড়াইলবাসীর নিত্যসঙ্গী। জেলা হাসপাতালেও মেলে না কাঙ্ক্ষিত সেবা, জলবদ্ধতা নিরসন সহ জেলার উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১৮ সালের মার্চে শুরু হয় নড়াইল কালিয়া সড়কের বারুইপাড়া এলাকায় নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের কাজ। ৬৫১.৮৩ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৬৫ কোটি টাকা। ২০১৯ সালের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৩ দফায় মেয়াদ বাড়ানো হয়। এতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ কোটি টাকা। সেতুটি নির্মাণ হলে নড়াইল সদরের সাথে কালিয়া উপজেলা সহ বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জের যোগাযোগ ব্যবস্থা সহজ হতো। উপকৃত হতো কালিয়া উপজেলার প্রায় ২ লাখ বাসিন্দা। এই ব্রিজটা হচ্ছিল না, সেটা হলো একটা হলো আমলাতান্ত্রিক জটিলতা। নৌকা দিয়ে পার হয়ে আমাকে উপার যাতে হয়, আসতে হয় থানায় এবং অফিসে। এছাড়া জলাবদ্ধতা নড়াইলবাসীর নিত্য সমস্যা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। এবং বকখালি এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ। একটা মেইন রোড, বৃষ্টি হলেই ১ ঘন্টা বৃষ্টি হলে এই রোডে পানি জমে যায়। স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত জেলার বাসিন্দারা। চিকিৎসক ও যন্ত্রপাতি সংকট নিয়ে জেলা হাসপাতাল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ডাক্তার না থাকার কারণে হাসপাতালের রোগীরা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নবজাতকদের জন্য সেই নবজাতকের জন্য পর্যাপ্ত ব্যবস্থা এখানে নাই। সংকটের কথা স্বীকার করে জেলা প্রশাসক জানান, নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ কাজ দ্রুতই শেষ হবে। পদ্ধতিগত কারণে ডিলে হয়েছে। আমরা সম্প্রতি এটা নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি এবং রিসেন্টলি সেতুটির কাজ আবার শুরু হয়েছে। জলাশয়গুলো আছে সেগুলো আমরা সংস্কার এবং পুনঃখননের কাজ শুরু হয়েছে। আশা করি এতে করে আমাদের জলাবদ্ধতা অনেকখানি কমে আসবে। বিভিন্ন সংকট সমাধানে নড়াইল নগরবাসীকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।